মহাকুম্ভ মেলা 2025 এখনকার সব থেকে হট টপিক। তো সেই মহাকুম্ভের জন্যই আমরা বেরিয়ে পড়েছি। সত্যি কথা বলতে এই মহাকুম্ভ মেলায় পার ডে 40 থেকে 50 লাখ পুণ্যার্থী যাচ্ছে। তো আমরা তারই একটা পার্ট হতে যাচ্ছি। তো আমরা শুধু যাব না, আমরা তার সাথে সাথে আরও ইনফরমেশান গ্যাদার করব, যাতে যারা কলকাতা থেকে প্রয়াগরাজ যাচ্ছেন তাদের কাছে যাতে টোটাল ইনফরমেশান থাকে যে আমরা ওই প্রয়াগরাজে গিয়ে এখন যেটা সব থেকে চিন্তার বিষয় যে ওইখানে গিয়ে আমরা থাকবো কোথায়, ঠিক আছে? তো কোথায় থাকবো, যারা পার্সোনাল গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়ি কোথায় রাখবো, তো অনেক রকমের ইনফরমেশান আমরা মাথার মধ্যে সেট করে নিয়েছি যাতে আপনাদের কাছে সেই ইনফরমেশানগুলো আমরা তুলে দিতে পারি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো কলকাতা থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স 940 কিলোমিটার দেখাচ্ছে এখানে ঠিকই, বাট এই 940 কিলোমিটার দেখাচ্ছে তার একটাই কারণ, এইটা দেওয়া আছে হচ্ছে আমরা যাব ভায়া রাঁচি হয়ে, ঠিক আছে? আরেকটা যে রুট আছে ধানবাদ হয়ে, সেই রুটটা কিন্তু অনেকটাই কম পড়বে, 790 কিলোমিটার মতো পড়ে। তো মেনলি আমাদের ডেস্টিনেশন হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তো ত্রিবেণী সঙ্গম আমরা রাঁচি দিয়েও যেতে পারি, আবার আমরা ধানবাদ হয়েও যেতে পারি। এই প্রয়াগরাজের ওপর আমার একটা ভিডিও আছে, আমরা ভায়া বারাণসী গেছিলাম, কলকাতা থেকে বারাণসীর সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিচ্ছি। কিন্তু এই সময় রোড কন্ডিশন কেমন আছে সেটা জানতে হলে চলুন ভিডিওটা দেখতে থাকি। অলরেডি দুটো টোল প্লাজা ক্রস করে ফেলেছি, তো এবার একটা টি ব্রেক নিই, দেন আবার স্টার্ট করবো জার্নি। আমি তো আপনাদের কলকাতা থেকে প্রয়াগরাজের রোড কন্ডিশন দেখাচ্ছি, বাড়িতে একদম শেষটুকু মানে বারাণসী থেকে প্রয়াগরাজের রোড কন্ডিশন দেখতে চান এই সময়, তো আমি আলাদা করে চ্যাপ্টার করে রেখেছি, আপনারা ওইটুকু পোর্শনও দেখতে পারেন। তো যাই হোক, আমরা আবার জার্নি স্টার্ট করছি আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের দিকে। তো বলি, এই মহাকুম্ভ মেলা মোটামুটি স্টার্ট হয়েছিল 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি অবধি চলবে, দেড় মান্থ ধরে চলবে। আর এই মহাকুম্ভের স্নানের ডেটগুলো বলি, অলরেডি দুটো হয়ে গেছে, 13 জানুয়ারি আর 14 জানুয়ারি। তো 13 জানুয়ারি 14 জানুয়ারি অলরেডি গান। নেক্সট যে স্নানের ডেট সেটা হচ্ছে 29 জানুয়ারি, যেই ডেটে প্রচুর পুণ্যার্থীর সমাগম হবে ওইখানে। তো 29 জানুয়ারির পরে আবার হচ্ছে 3rd ফেব্রুয়ারি, দেন 4th ফেব্রুয়ারি, দেন 12th ফেব্রুয়ারি, দেন 26 ফেব্রুয়ারি। টোটাল 7টা স্থানের ডেট রয়েছে। তো আপনারা যারা 29 জানুয়ারিতে আসছেন এই প্রয়াগরাজ, তো আমি আশা করব তাদের কাছে পুরো ডিটেল ইনফরমেশান পৌঁছে যাবে। এনিওয়ে চলুন আমরা এগোতে থাকি এবার প্রয়াগরাজের দিকে। কলকাতা থেকে প্রয়াগরাজ কিন্তু ডিস্টেন্স অনেকটাই। যদি আমরা ঝাড়খণ্ড হয়ে যেতাম তাহলে তো বললাম যে 800 কিলোমিটারের মধ্যে হয়ে যেত, বাট আমরা যাচ্ছি কিন্তু খড়গপুর হয়ে, ঘাটশিলা হয়ে, রাঁচি হয়ে। রাস্তাটা নো ডাউট খুব সুন্দর বলে 150 কিলোমিটার একটু বেশি যেতে হবে, বাট তাও আমরা যাচ্ছি। প্রয়াগরাজ তো যাচ্ছি, তার সাথে এটা একটা বোনাস পয়েন্ট যে আমরা রাঁচিটাও দেখে নেবো সঙ্গে। তো চলুন যাওয়া যাক। আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম। তো আমরা ট্রাই করব ত্রিবেণী সঙ্গমের আশেপাশেই একদম যতটা ক্লোজে থাকা যায় সেটাই ট্রাই করব, আর সেই ইনফরমেশনই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা যখন আসবেন কুম্ভ মেলায় তো যাতে নিয়ারেস্ট কোনো জায়গায় আপনারা থাকতে পারেন, সেটাই বেটার হবে। আমাদের ফার্স্ট টাইম এখন ঘাটশিলা মোটামুটি কলকাতা থেকে 250 কিলোমিটার, দেন ঘাটশিলা হয়ে রাঁচি, আর রাঁচির ডিস্টেন্স কলকাতা থেকে মোটামুটি 400 কিলোমিটার, তার মানে ঘাটশিলা থেকে ওই 150 কিলোমিটার মতো আরও। তো ফার্স্ট আমরা এখন যাচ্ছি ঘাটশিলা, দেন রাঁচি। তো কোলাঘাটে হল্ট দিলাম ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট করে দেন আমরা আবার বেরিয়ে যাবো রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। শরীর কেমন খেতে? ফাটাফাটি খেলি না তোরে, লুচি দেখেছিস আর ফাটাফাটি। কোলাঘাটে ব্রেকফাস্ট সেরে এবার আমরা এগিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। তো যেটা বললাম, ফার্স্ট এখন আমাদের এইম হচ্ছে ঘাটশিলা মোটামুটি এখনও অলমোস্ট 200 কিলোমিটার বাকি। তো চলুন এগিয়ে যাই ঘাটশিলা হয়ে রাঁচি, দেন আস্তে আস্তে বাঢ়ি হয়ে বারাণসী হয়ে আমরা এগিয়ে যাব প্রয়াগরাজের দিকে।
তো আজকে এটা আমাদের থার্ড টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করছি। ডেবরা টোল প্লাজা ক্রস করলাম আমরা এগিয়ে যাচ্ছি পুরীর দিকে। বেসিক্যালি এই রাস্তাটা পুরীর দিকেই যাচ্ছে। তো আমাদের তো এই যেটা বললাম ঘাটশিলা, ফার্স্ট এখন ঘাটশিলা যাব। আমরা জেনারেলি এই রুটটা ধরে যাই না, আমরা যাই হচ্ছে যদি বারাণসীর দিকে যাই সেক্ষেত্রে ধানবাদ হয়ে বাড়ি হয়ে আমরা বেরিয়ে যাই। তো আজকে এই রুটটা ধরলাম তার একটাই কারণ, সেটা হচ্ছে এই কলকাতা থেকে পানাগড় অবধি যে রাস্তাটা, ওই রাস্তার কাজটা এখন শেষ হয়নি। তো ওইটুকু যেতে অনেকটাই টাইম লেগে যায় বলে এইদিকে যদিও 150 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হচ্ছে, তাও রোড কন্ডিশন খুবই ভালো, তার জন্য এই রুটটাই নিলাম। ইভেন সিনিক বিউটিও খুব সুন্দর, ঘাটশিলা হয়ে রাঁচি, তো দুটো নতুন স্পটও দেখা হয়ে যাবে। যদিও ঘাটশিলা আমরা আগে গেছিলাম, তো এই কারণেই এই রুটটা নেওয়া। এই রাস্তায় পড়ছে সম্বলপুর, রায়পুর, নাগপুর, মুম্বাই ওই রাস্তা দিয়ে পড়ছে। আমরা মোটামুটি কলকাতা থেকে চলে এসেছি 137 কিলোমিটার আমাদের। আর যে ডেস্টিনেশন ত্রিবেণী সঙ্গম, আর বাকি 812 কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি এখনও। আমরা এখন আছি ঝাড়খণ্ডে। তো রাঁচি আর 120 থেকে 130 কিলোমিটার মতো বাকি আছে। তো সত্যি কথা বলতে এখনও অবধি আমরা যা এসছি, আমার তো মনে হয়েছে দুর্গাপুরের রাস্তা থেকে এটা আমার ফার বেটার মনে হয়েছে। হ্যাঁ, 150 কিলোমিটার মতো আমাদের এক্সট্রা রান করতে হচ্ছে, ইভেন 400 টাকা এক্সট্রা টোল দিতে হচ্ছে। বাট তাও রাস্তার দিক থেকে দেখতে গেলে আমার এই রাস্তাটাকে অনেক বেটার মনে হয়েছে। এই ঘাটশিলা হয়ে, রাঁচি হয়ে, হাজারিবাগ হয়ে দেন আমরা বাড়িতে মিট করব। দুটো রাস্তায় বাড়িতে গিয়েই মিট করবে। অলমোস্ট আমরা 300 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে। কী কী দেখাচ্ছে এখানে দেখি। রাঁচি 139, জামশেদপুর 14, হাজারিবাগ 227, বাড়ি 269। 269 কিলোমিটার যাওয়ার পরে দুটো রাস্তা একই জায়গায় মিট হবে। তো ঝাড়খণ্ডের সিনিক বিউটি এটাই, এই কারণেই সত্যি কথা বলতে ঝাড়খণ্ডটা আমার খুব ভালো লাগে। সামনে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। তো আমরা এখন আছি জামশেদপুর, আর এই জামশেদপুর থেকে সামনের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। রাঁচি আর মোটামুটি 100 কিলোমিটার মতো বাকি আছে। আচ্ছা, এদিকে সোজা পুরুলিয়াও চলে যাচ্ছে। আমরা জামশেদপুর ক্রস করছি। ওহ, কি সুন্দর লাগছে দেখুন সামনেটা। যদিও কুয়াশা হয়ে রয়েছে, তাও খালি চোখে বেশ সুন্দরই লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো দেখা যাচ্ছে। তো নো ডাউট ঝাড়খণ্ড জায়গাটা সত্যিই খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর ঝাড়খণ্ড। আর আমরা অলমোস্ট আমরা 300 কিলোমিটার চলে এসেছি। এখনও বাকি 650 কিলোমিটার। তো আমরা এগিয়ে যাচ্ছি রাঁচি হয়ে, আমরা হাজারিবাগ হয়ে আমরা এগিয়ে যাব ত্রিবেণী সঙ্গমের দিকে। আর এই যে কুম্ভ মেলাটা, সত্যি কথা বলতে গেলে এই কুম্ভ মেলাটা এত পপুলার হয়েছে। অ্যাকচুয়ালি কুম্ভ মেলা 4 রকমের হয়। একটা কুম্ভ মেলা যেটা প্রতি 4 বছর অন্তর হয়, আর অর্ধ কুম্ভ মেলা যেটা সেটা 6 বছর অন্তর হয়, প্রতি 6 বছর অন্তর। আর যেটা পূর্ণ কুম্ভ মেলা সেটা হয় 12 বছর অন্তর। আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা, যেটা হয় প্রতি 144 বছর অন্তর। 144 বছর। অ্যাকচুয়ালি 12খানা পূর্ণ কুম্ভ মেলা হওয়ার পরে এই মহাকুম্ভ মেলা হয়। তো সত্যি এইটা দেখার জন্য, এইখানে যাওয়ার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো এখনও তো 600 কিলোমিটার মতো বাকি আছে, অলমোস্ট 600 কিলোমিটার। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই, আর রুট কন্ডিশন কীরকম সেটা তো আপনাদের দেখাচ্ছি। তবে আমার যেটা মনে হয় এই টাইমটায় আমি ট্রেনের থেকে বেশি বাই রোডটাই প্রেফার করব। কারণ এই সময় তো প্রচণ্ড, মানে ডেইলি তো প্রচুর লোক যাচ্ছে। হ্যাঁ, বাস ট্রেন যথেষ্ট অ্যাভেলেবেল রয়েছে, তাও রাশটাকে অ্যাভয়েড করার জন্য আমার যেটা মনে হয় বাই রোডটাই বেটার। এই জায়গাটা দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ, তাই তো।
ঝাড়খণ্ডে আছে, প্রচুর বড় জায়গা আছে। যেমন রাঁচি আসলে রাঁচিতে 2-3 দিন লাগে ঠিকঠাক করে করতে। তো আমরা অ্যাট লাস্ট রাঁচি পৌঁছে গেছি। এইবার আমরা রাঁচি থেকে যাচ্ছি হাজারিবাগের দিকে। রাঁচি থেকে হাজারিবাগ হয়ে আমরা চলে যাব বাড়ি। আর রাঁচি থেকে বাড়ি মোটামুটি 140 কিলোমিটার। তো এখনো পর্যন্ত আমরা যেটা এলাম সেটা যদি পার ডে বলি তাহলে কলকাতা থেকে হচ্ছে ঘাটশিলা মোটামুটি 250 কিলোমিটার, দেন ঘাটশিলা থেকে রাঁচি মোটামুটি 150 কিলোমিটার। এবার রাঁচি থেকে যাচ্ছি বাড়ি, আরও অলমোস্ট 150 কিলোমিটার। আর বাড়ি অবধি আসলে পরে আমরা 550 কিলোমিটার মতো চলে আসবো। তারপরে বাকি থাকবে আর মোটামুটি 400 কিলোমিটার মতো বাড়ি থেকে ইউপি। তো এখান থেকে কী দেখাচ্ছে, হাজারিবাগ 80 দেখাচ্ছে, বারাণসী 400, এখন অনেকটাই বারাণসী। আমরা এগিয়ে যাচ্ছি হাজারিবাগের দিকে। অলমোস্ট সন্ধে হতে চললো। তো আমরা এখনও ঝাড়খণ্ডেই আছি, বাড়ি বাকি মোটামুটি 50 কিলোমিটার মতো। আর আমাদের যে ডেস্টিনেশান সেই ডেস্টিনেশান এখনও 469 কিলোমিটার। আর বাড়ি থেকে তো বললাম 400 কিলোমিটার মতো। তো আমরা বাড়ি চলে এসেছি। সামনে কি দেখাচ্ছিল দেখে নেওয়া যাক। সোজা চলে যাচ্ছে পাটনা 192, আর বারাণসী হচ্ছে 283 কিলোমিটার লেফট সাইডে। আমরা যদি কলকাতা থেকে সোজা এই রাইট সাইড ধরে আসতাম তাহলে ঠিক এইখানে এসেই মিট করতাম। এই পয়েন্ট থেকে রাস্তা কিন্তু এবার সেম। তো এবার বাড়ি থেকে আমরা এগিয়ে যাচ্ছি বারাণসীর দিকে। বারাণসী আর মোটামুটি দেখালো অলমোস্ট 300 কিলোমিটার। আর এখান থেকে প্রয়াগরাজ আরও 100 কিলোমিটার মতো। তো টোটাল এই 400 কিলোমিটার এখনও বাকি আছে। তাহলে আমরা এখনও পর্যন্ত এলাম হচ্ছে, যদি আমি পার্টে বলি তো কলকাতা থেকে ফার্স্ট আমরা এসেছি একটু আগেও যেটা বললাম ঘাটশিলা, যেটা মোটামুটি 250 কিলোমিটার। দেন ঘাটশিলা থেকে রাঁচি, যেটা 150 কিলোমিটার মতো ছিল ঘাটশিলা থেকে রাঁচি। দেন রাঁচি থেকে বাড়ি, যেটা আবার অলমোস্ট 140-150 কিলোমিটার ছিল। এইবার আমরা যাচ্ছি বাড়ি থেকে বারাণসী। ডভি সামনেই, ডভি আর এখনও 60 কিলোমিটার। তো আমরা চলে এসেছি হোটেল নীলকমলে ডবিতে। তা এখন বাজে 11:15। তা দাদা সবার আগেই চলে গেছে, আমরাও যাই ভিতরে, এনভায়রনমেন্টটা দেখাই। আসেন স্যারজি, আপনার জন্য স্পেশাল ওয়েলকাম। যাক, অ্যাট লাস্ট আমাদের খাবার চলে এসছে, রুটি আর চিকেন। আমরা এখন আছি ডবিতে, খেয়ে দিয়ে দিন আবার বেরাবো। ঠিক আছে, চল খেয়ে নি এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হবে। কীরকম ঘন কুয়াশা দেখুন, যার ফলে সব গাড়ি একদম আস্তে আস্তে যাচ্ছে, একদম আস্তে আস্তে, মানে ভিজিবিলিটি একদম নেই বললেই চলে। আমরা এখন আছি ঔরঙ্গাবাদের কাছে, এখনও মোটামুটি 285 কিলোমিটার প্রয়াগরাজ। আমরা এইবার একটু তাও ক্লিয়ার হয়েছে, তবে এরকম ক্লিয়ার হচ্ছে আবার কুয়াশা এরকমই চলছে, মানে বিগত 30 মিনিট ধরে আমরা এরকমই দেখতে পাচ্ছি। বুঝলিস, ক্যামেরা দেখা যাচ্ছে রাস্তা, একটু লক্ষ্য করেছিস? নর্মাল দেখা যাচ্ছে না, ক্যামেরা দেখা যাচ্ছে। আগের বার দেখেছিলাম আমরা এটা, আগের লাস্টের দিকে বাধ্য হয়ে ক্যামেরা থেকে গাড়ি চালিয়েছি, জানিস? তাও তো এখন আবার একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, দাঁড়া, এখন তখন ক্যামেরা তো দেখা যাচ্ছে না, সামনে আসবে আবার। হ্যাঁ, আমি ওটা দেখেই চালাচ্ছি, রাস্তা দেখে কিছু বোঝা যাচ্ছে।
চোখে কিছু বোঝা যাচ্ছে না। একদম জিরো ভিজিবিলিটি হয়ে গেছে। কিছু না দেখেছিস? রাস্তা সাদা মার্কটা যদি দেখা যেত তাও সাদা মার্কটা দিয়ে গাড়ি চালানো যেত। সাদা মার্কটাও তোমার শুধু ফগটা চালালে ঠিক হবে না দাদা? ফগ চলছে, মানে হেড বন্ধ। আমার ডান দিকে চলে যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, এবার তো কুয়াশাই কমে গেছে। তার নিচ পোর্শনে দেখাচ্ছে দাগগুলো। সাদা দাগটা দেখা গেলে কি তাও লাইনটা ঠিক রাখতে। তো কুয়াশা আস্তে আস্তে এতটাই বেড়ে যাচ্ছিল যে আমরা বিহার ইউপির বর্ডারের কাছাকাছি একটা ধাবাতে আমরা গাড়ি সাইড করে ওইখানেই রেস্ট নিচ্ছিলাম যতক্ষণ না কুয়াশা কাটে। ইভেন আমরা সকালবেলায় প্রায় 9টা নাগাদ বেরিয়েছি কুয়াশা কাটার পরে। তো আমরা অ্যাট লাস্ট বারাণসী চলে এসেছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজ এখনও আর 130 কিলোমিটার বাকি। মেনলি আমরা যাব যেটা সেটা হচ্ছে গিয়ে ত্রিবেণী সঙ্গম। তো প্রয়াগরাজ আর 80 কিলোমিটার অনলি, কানপুর টু 88, আর 80 কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাবো ত্রিবেণী সঙ্গম। অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে ত্রিবেণী সঙ্গমের 2 কিলোমিটারের মধ্যেই আমরা একটা থাকার জায়গার খোঁজ পেয়েছি। সেই জায়গাটা তো আপনাদের ডেফিনেটলি দেখাবো। তার সাথে আরও আশেপাশে কোথায় থাকা যেতে পারে কম বাজেটের মধ্যে, সেই ইনফরমেশন আমি আপনাদের দেবো। তো চলেই এসেছি সঙ্গম, আর অনলি 22 কিলোমিটার। আমরা একদম সঙ্গমের কাছেই চলে এসেছি, আর অনলি 5 কিলোমিটার। প্রচণ্ডই কড়াকড়ি এখন এখানে, চারিদিকে পুলিশ। ঝুনসি রেলওয়ে স্টেশন রাইট সাইডে, প্রয়াগরাজ সোজা। আমরা ঝুনসির একদম কাছে চলে এসেছি। ইনফ্যাক্ট ঝুনসিতেই আছি এখন রাইট নাও। ঝুনসি থেকে সঙ্গম অনলি 5 কিলোমিটার, অনলি 5 কিলোমিটার। তো আপনারা যদি মনে করেন যে ঝুনসিতে থাকবেন সেটাও করতে পারেন, কিন্তু আমি যেখানে যাওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু একদম ত্রিবেণী সঙ্গমের একদম 300 মিটারের কাছে। তো যাই আগে সেই জায়গাটা পৌঁছাই, ডেফিনেটলি আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, যাতে আপনারা যখন পুণ্যস্থানের জন্য আসবেন আপনাদের কাছে যাতে সমস্ত রকম ইনফরমেশান থাকে কাছে। গাড়ি নিয়ে এতটা কাছে চলে যেতে পারবো আমি ভাবতেই পারিনি। এখনও যদিও পৌঁছাতে পারিনি, ওইখানে পৌঁছালে পুরোপুরি কনফিডেন্ট থাকবো যে হ্যাঁ ঠিক আছে, অদূর পর্যন্ত আসতে পারবেন আপনারা। তবে ডেফিনেটলি যেদিন আর কি শাহী স্নান রয়েছে সেদিন মনে হয় না পসিবল হবে এতটা কাছে পৌঁছে যাওয়ার গাড়ি নিয়ে। তখন আপনাদের ওই কার পার্কিংয়েই রাখতে হবে। বাকি রাস্তাটুকু কিন্তু আপনাদের এখানকার লোকাল গাড়ি নিয়েই যেতে হবে বা টোটো নিয়েই যেতে হবে। কুম্ভ মেলা ঢোকার 3 কিলোমিটার আগে, এই 3 কিলোমিটার আগে থেকে কিন্তু এই হিউজ জ্যাম স্টার্ট হয়েছে। এই জ্যামটা মেনলি স্টার্ট হয়েছে ঝুনসি রেলওয়ে স্টেশন থেকে একটু এগিয়ে আসার পরেই। ঝুনসি অবধি কোনো সমস্যাই হয়নি। ঝুনসি থেকে সঙ্গম অনলি 5 কিলোমিটার। ঝুনসি থেকে আমরা 2 কিলোমিটার এসছি রিল্যাক্সে। বাকি যে 3 কিলোমিটার সেটা আপনারা বাই ট্রেন আসুন তাতেও আপনাদের এই জ্যামে পড়তে হবে, বাই কার আসুন তাতেও আপনাদের জ্যামে পড়তে হবে। কারণ ট্রেন থেকে নেমে যে আপনারা টোটো করে আসবেন সেই সবই টোটো বলুন অটো বলুন সবই এই রাস্তায় ফেসে আছে। রাইট সাইড হচ্ছে 54 ফিট হনুমান মন্দির। বাপরে বাপ, বিভিন্ন স্টেটের গাড়ি দেখতে পাচ্ছি। দিল্লি, ঝাড়খণ্ড, পিছনে এমপি ছিল, গুজরাটে, হ্যাঁ গুজরাট। তারপরে হরিয়ানা গাড়িটা দেখা করে দাঁড় করেছিল। আর ওয়েস্ট বেঙ্গল থেকে তো প্রচুর গাড়ি এসছে। আমি আগেও বলেছি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর গাড়ি এসছে, প্রচুর। আমি কাল রাত থেকেই দেখছি। এই যে 54 ফিট হনুমান মন্দির যেটা বললাম, এইখান থেকে আর অনলি 2.5 কিলোমিটার। আর এই 54 ফিট হনুমানজি মন্দিরের ঠিক অপোজিটে একটা বড় মাঠ রয়েছে, যেখানে কিন্তু পার্কিং করা আছে গাড়ি। পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এখানে। মানে এইখানে গাড়ি পার্ক করিয়ে আর অনলি 2.5 কিলোমিটার যেতে হবে সঙ্গমের জন্য। এই যে লেফট সাইডে উঠছে ভিডিওতে, পারফেক্ট। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। বাট এখানে গাড়ি নিয়ে ঢুকলে কি প্রবলেম ফেস করতে হয় আপনার নিজেরাই দেখুন। ড্রেন ভাঙা এখানে আবার
হালকা পিছনে নাও, ড্রেনের দিকে সামনে পুরো ভাঙা। হাত দিয়ে একটু দেখাও ওদেরকে, একটু ওদের সত্য বলো ওদেরকে, ওদিকে সব জায়গা আছে। দাদা একটু ডান দিকে করে দাও, ডান দিকে একটু কাটিয়ে দাও। ব্যাস। বিশাল। এটা হলে কি শেষ? এই কটা গেলে রাস্তা ঠিকঠাক একটুখানি বাঁ দিকে কাটি দাও। মারাত্মক কন্ডিশন, মারাত্মক কন্ডিশন। ডান দিক করো, ডান দিক, ডান দিক। চলো বেরিয়ে গেছে। পুলিশ আছে নাকি? আচ্ছা, এটাও কোন রাস্তা? এদিকে যেতে হবে। এটা চল। বস বস। In 300 meters, slight right. বাপরে বাপ, দুটো গাড়ি ঢুকে গেলে যখন আওয়াজ হচ্ছে কি না না কাজ করে দিলাম। দুটো গাড়ি ঢুকে গেলে কিন্তু খুব সমস্যা। তার মধ্যে হ্যারিয়ার ঢুকে গেছিল, হ্যারিয়ার তেমনি একটু মোটা। ছোট গাড়ি হলে তাও হয়ে যাচ্ছে। তার মধ্যে গাড়িগুলো রেখেছে দেখো, তাও এখানে অনেকটা হেল্প করলো এই লোকগুলো। প্রচুর হেল্প করেছে, প্রচুর হেল্প করেছে। পুরো ড্রেন এইখানটায় তো দেখা যাচ্ছে না। এখানটা বুঝতে পারি ড্রেন কি দেখতো না, ড্রেন নেই, ড্রেন নেই। কাজটা নামেই এরকম। এখন বেরিয়ে গেছে। চলো চলো, আমাদের সাধু দেখা স্টার্ট হয়ে গেছে। রাইট সাইডে
ওই নিচের দিকে হ্যাঁ নিচে আবার রাস্তা বলবো In 400 meters, turn left. ওইখানটা একটু মানে narrow। এই জায়গাটা তো অনেকটাই চওড়া, 3খানা গাড়ি চলে যাবে পাশাপাশি। এইখানেও মনে হচ্ছে এখানে কি এগুলো থাকার জায়গায় তো মনে হচ্ছে, না দোকান 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 বা গাড়ি পার্ক করে রেখেছে, দেখেছিস? হ্যাঁ মানে এটা সাইজ স্থানের দিন পসিবল হবে না, সাইজ স্থানের দিন ওই কার পার্কিং এর জায়গাতেই রাখতে হবে গাড়ি। তোমাদের দেখাচ্ছে এইদিকে। ওয়াও ওয়াও কি সুন্দর লাগছে দেখুন, রাতের ভিউ, কুম্ভ মেলার রাতের ভিউ সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। এই আমার রাইট সাইডে সব টেম্পোরারি টয়লেট, এইখানে তো গাড়ি একটা জায়গায় পার্ক, ও বাবা প্রচুর পুলিশ আছে এখানে পার্ক করলে। আচ্ছা এখানে কিন্তু একটা রাস্তা ছিল দেখেছিস? এখান থেকে যেমন বেরাবো তাহলে, কিন্তু এবার কোন দিকে বলছিস? সোজা বলছিস? Turn left. আমরা চলেই এসেছি কুম্ভ মেলা। তো নেক্সট ভিডিওতে আপনাদের পুরো কুম্ভ মেলাটা ভার্চুয়ালি ঘুরিয়ে দেখাবো, প্লাস আপনারা কোথায় কোথায় থাকতে পারবেন সব কিছু ইনফরমেশন আপনাদের ডিটেলে দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।